পিক্সেল ল্যাব একটা ওপেন হওয়ার পর আমরা এখানে প্রথমে ভিজিটিং কার্ডের ইমেজ সাইজটা দেবো। এই জন্য উপরে সিম্পলি 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে ইমেজ সাইজের উপরে একটা ক্লিক করে দেবো। এবার এখান থেকে উইডটাকে কেটে আমরা লিখে দেবো 1050। তো আমি এখান থেকে লিখে দেওয়ার পর ডানে ক্লিক করব এবং আমরা হাইটটাকে দিয়ে দেবো এখান থেকে 600 লিখে, তারপর ডানে ক্লিক করব। এবার এখানে এই ডিফল্ট টেক্সটটাকে আমরা এখান থেকে ডিলিট দিয়ে দেবো। তারপর এখান থেকে নিচে এই অপশনে চলে আসবো, এখান থেকে কালারের উপর একটা ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে একটা কালার চয়েস করে দেবো। এবার আমরা এখানে একটা শেপ সেট করব, এই জন্য শেপস অপশনে গেলাম, এখান থেকে শেপসের উপর একটা ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা এই শেপ ডিজাইনে যাবো এবং কাইকেল সাইজটাকে সিলেক্ট করব। তারপর এটা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে সাইজটাকে ইনক্রিজ করে নেব। এবার আমরা এই শেপসের একটা কালার দেবো, এই জন্য সিম্পলি নিচে চলে যাব অ্যান্ড এখান থেকে এই নেভি ব্লু কালারটা চয়েস করে দেব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এবার আমরা এখান থেকে এই লেয়ারটাকে একদম ঠিক পজিশন মতো মিডিলে বসিয়ে নেব। তো আমি এখান থেকে বসিয়ে নিলাম, তারপর লেয়ার অপশনে ক্লিক করব, এটাকে লক করে দেব অ্যান্ড এটার একটা কপি করে নেব যাতে এই শেপটার একটা বর্ডার দেওয়া যায়। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম এবং এই লেয়ারটাকে এই মেইন লেয়ারের নিচে নিয়ে যাব। নিচে যাওয়ার পর আমরা এই যে লেয়ারটা কপি করেছি এই লেয়ারটার একটা কালার চয়েস করব। তো এখান থেকে আমি একটা কালার দিয়ে দিলাম, কালারটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আপনারা করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব এবং এটাকে একদম ঠিক পারফেক্ট সাইজ মতো আমরা এখানে বসিয়ে নেব। তো আমি বসিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা এই লেয়ারটাকেও এখান থেকে মিডিল বরাবর সেট করে নেব। তারপর এটাকেও আমরা এখান থেকে লক করে দেব। তারপর আমরা চলে যাব আবার শেপ অপশনে, এখান থেকে শেপ ডিজাইনের উপর একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে একদম নিচে আমরা এই বৃত্তের মতো এই ডিজাইন করা শেপটাকে এখান থেকে চয়েস করে নেব এবং এটার একটা কালার চয়েস করব। কালার চয়েস করার পর টিক মার্কে ক্লিক করে দেব অ্যান্ড এটাকে পজিশন মতো বসিয়ে নেব। এখান থেকে এটার সাইজটুকু যতটুকু ইনক্রিজ করা প্রয়োজন আমরা এখান থেকে করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটার একটা শেডো দেব যাতে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এখান থেকে আমি শেডোটা দিলাম, তারপর এখানে লেয়ারে ক্লিক করব অ্যান্ড এই লেয়ারটাকে আবার আমরা কপি করব। কপি করার পর আমরা এটার একটা কালার চয়েস করব, একটু এই কালারের মধ্যে একটু ডিপলি কালার দেব। তো আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি, আমরা এই গোল্ডেন কালারের মধ্যে একটু ডিপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, এখান টিক মার্কে ক্লিক করে দেবো। এবার এটাকে একটু সাইজটাকে একটু ছোট করে এটার উপরে বসিয়ে নেব। এবার আমরা এটাকে একদম মিডিল বরাবর এখানে সেট করে দেব। সেট করার পর আমরা এটাকে এখান থেকে লক করে দেবো যাতে নড়াচড়া না করে। এবার এখান থেকে আমরা একটা সিম্পলি লোগো ক্রিয়েট করে নেব, আপনারা আপনাদের ব্র্যান্ডের লোগোটা দেবেন। তারপর এটাকে এখানে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়া হয়ে গেলে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে আমাদের ব্র্যান্ডের নামটা দেব। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট সেট করে নিলাম। এবার এখানে আমাদের ব্র্যান্ডের নামটা লিখে দেব। তারপর এটাকে এটার একটু সাইজটা ইনক্রিজ করে এটার একটা কালার চয়েস করে দেব। তো আমি এখান থেকে নেভি ব্লু কালারটা চয়েস করে দিলাম। তারপর এটার একটা ফ্রন্ট চয়েস করব। তো আমি এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিলাম। ফ্রন্ট দেওয়ার পর এটার সাইজটা একটু ইনক্রিজ করে আমরা এখানে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। এবার আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব এন্ড এখানে আমাদের ট্যাগলাইনটাকে এখানে এড করে নেব। আমি সিম্পল এখানে লিখে দিচ্ছি ইওর ট্যাগলাইন হেয়ার। লিখার পর এটাকে আমরা একটু সাইজটা ছোট করে নেব এবং এটার একটা কালার চয়েস করে দেব। তো আমি এখান থেকে কালারটা চয়েস করে দিলাম। কালারটা চয়েস করা হয়ে গেলে এবার এটার একটা ফ্রন্ট দেব। ফ্রন্ট দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দেব। তো আমি এখান থেকে ফ্রন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এবার এটাকে আমরা এখানে আমাদের সাইজ অনুযায়ী এখানে এটাকে মিডিল বরাবর একদম সেট করে দেব। এবার এই সবগুলো লেয়ারকে এখান থেকে লক করে দিলাম যাতে নড়াচড়া না করে। এবার এখানে আমাদের নামটা লিখে দেব, এই জন্য একটা টেক্সট অ্যাড করলাম। এখানে আমাদের নামটা লিখে দেব। তারপর এটার একটা আমরা ফ্রন্ট চয়েস করব। এর আগে আমরা এটাকে একটা কালার দিয়ে নিই।
তো আমি এখান থেকে গোল্ডেন কালারটা চয়েস করলাম অ্যান্ড দেন এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিলাম। এবার এখানে আরেকটা টেক্সট টাইপ করব আমাদের প্রফেশনটা লেখার জন্য, এই জন্য প্লাস এখানে ক্লিক করে টেক্সট সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে এটার এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গিয়ে এখানে আমাদের প্রফেশনটা লিখে দেব। তো আমি লিখে দিচ্ছি এখান থেকে আমার প্রফেশনটা কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। লেখার পর আমরা এখান থেকে এটাকে একদম সাইজটা একদম ইনক্রিজ করে নেব আমাদের যতটুকু প্রয়োজন এবং দেখতে সুন্দর লাগে। তারপর এটার একটা কালার চয়েস করে দেব, এটার কালারটাও আমরা গোল্ডেন দিয়ে দেবো এখান থেকে। তো আমি এখান থেকে কালারটা চয়েস করে দিলাম। কালারটা চয়েস করার পর এটার একটা ফ্রন্ট দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি। এবার শেপ দিয়ে এখানে ছোট একটা আমরা লাইন দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো আমি এখান থেকে একটা লাইন দিয়ে কালার চয়েস করে দিলাম। এবার এটাকে আমাদের রাইট পজিশন মতো বসিয়ে নেব। আমি এখান থেকে বসিয়ে নিচ্ছি। এবার টেক্সটগুলোকেও এখানে বসিয়ে নেব। তো এবার আমরা এখানে কিছু আইকন অ্যাড করব, যেমন কল আইকন, লোকেশন আইকন, এগুলো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করব। তারপর আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে ফাইলটা চয়েস করে দেব, এখান থেকে ক্রপ করে নেব। এটাকে ক্রপ করে নেওয়ার পর ঠিক মার্কে ক্লিক করে দেব অ্যান্ড এটাকে আমাদের রাইট পজিশন মতো এখানে বসিয়ে নেব। আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদেরকে আরো কিছু টেক্সট এখানে অ্যাড করতে হবে। তো আমি আগে এটাকে এখানে পজিশন মতো বসিয়ে নেই। তারপর এই সব লেয়ারগুলোকে আমরা এখান থেকে লক করে দেবো যাতে নড়াচড়া না করে। এবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট অ্যাড করে নেব এবং এখানে আমাদের ফোন নাম্বারটা লিখে দেব। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা আপনাদের নিজেদের মতো করবেন, তাহলে এটা দেখতে অনেকটা প্রফেশনালি লাগবে। তো আমি এখান থেকে একটা নাম্বার লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব এবং এটাকে প্রথমে আমরা এখান থেকে এটাকে জুম করে নেব যাতে আমরা এগুলোকে একদম পারফেক্টলি বসাতে পারি। তারপর এটাকে এখানে ধরে টেনে নিয়ে আমাদের যেখানে বসানোর প্রয়োজন আমরা সেখানে বসাবো এবং এটার একটা কালার চয়েস করব। তো আমি আগে সাইজটাকে ইনক্রিজ করে নিলাম। এবার কালারটাকে এখান থেকে চয়েস করে দেব। এবার এই টেক্সট অনুযায়ী আমাদের সবগুলা টেক্সট হবে। তো এগুলোকে আমি আগে কপি করে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে সবগুলাকে লিখে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে আমি জুম আউট করে দেব। এইবার আমরা এখান থেকে সবগুলা লেয়ারকে লক করে দেব যাতে নড়াচড়া না করে। তো আমি লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর এবার আমরা এখানে একটা কিউআর কোডের ইমেজ এড করবো। এর জন্য সিম্পলি গ্যালারিটা ওপেন করলাম অ্যান্ড এখান থেকে কিউআর কোডটা সিলেক্ট করে দেব। তারপর এটাকে আমাদের পজিশন মতো আমরা এখানে সেট করে নেব। এবার এটা কিছুটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য এটার উপর আমরা কিছুটা ড্রয়িং করব। এই জন্য একদম নিচেই অপশনে চলে আসবো, এখান থেকে ড্রতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে কালারটা চয়েস করে দেব হোয়াইট অ্যান্ড পেন্সিলের সাইজটা একদম 3-তে নিয়ে যাব যাতে একদম ছোট আইকন আসে। তারপর আমরা এখান থেকে ড্র করব কিছুটা এরকম। এটাকে আরেকটু সুন্দর করা যেত, বাট আমি ভিডিও লং হয়ে যাবে এই জন্য এরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এটার সাইজটাকে একটু ইনক্রিজ করে নেব। ইনক্রিজ করার পর আমরা লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে চলে যাওয়ার পর এই লেয়ারটাকে লক করে দেব এবং এটাকে টেনে একদম নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর এখানে আমরা চলে যাব অপাসিটিতে। এটার অপাসিটিটা আমাদের যতটুকু রাখলে আমাদের ডিজাইনটা ভালো লাগে আমরা ততটুকু রাখবো। এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইনের লুক।